শুক্রবার রাতে নিজের পাড়াতেই আক্রান্ত হন কলকাতা পুরসভার দাপুটে কাউন্সিলর সুশান্ত ঘোষ। স্কুটার থেকে নেমে এক দুষ্কৃতীকে সোজা সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালাতে দেখা যায়, তবে গুলি বেরোয়নি। কেন ট্রিগার টেপা সত্ত্বেও গুলি বেরোয়নি তা নিয়ে রয়েছে দ্বন্দ্ব। প্রথমে মনে করা হয়েছিল 9mm পিস্তলের শাটার লক হয়ে যাওয়ার কারণে গুলি বেরোয়নি, তবে আততায়ী যুবরাজ সিংকে জেরা করে অন্য একটি তত্ত্ব উঠে আসছে। সূত্রে খবর, জেরার মুখে যুবরাজ সিং জানিয়েছে সুশান্ত ঘোষের ছবি দেখিয়ে তাকে বলা হয়েছিল ভয় দেখাতে। তাকে বলা হয়েছিল সে শুধু ভয় দেখিয়েই পালিয়ে যাবে, মূল কাজ করবে পেছনের ট্যাক্সিতে থাকা অন্য দুষ্কৃতীরা। পেছনে থাকা এই ট্যাক্সিতেই যুবরাজ সিং এবং স্কুটার চালক তিলজরা মোড় পর্যন্ত আসে। তিলজরা মোড় থেকে স্কুটারে তারা কসবায় আসে। এখানেই একটি বেসরকারি মলের পাশে রাস্তায় বসেছিলেন 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। ঘটনায় হতচকিত সুশান্ত ঘোষ। এরকম ঘটনা তার কাছে অভাবিত। আমার হতাশ লাগছিল, ভয় আমি পাইনি, কালকেও পাইনি, আতঙ্ক আমার কালকে ছিল না। কালকেও আমার যেটা লাগছিল হতাশ লাগছিল, এবং হতাশার থেকে এবং আমার মেয়ে দিল্লিতে পড়াশোনা করে, সেখান থেকে আমার মেয়ে 15 মিনিটের মধ্যে আমাকে ফোন করে বলে, ড্যাডি অনেক হয়েছে, এবার থামতে হবে। আমি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৎক্ষণিক বলেছিলাম যে না, আমাকে ভাবতে হবে আমি রাজনীতি করবো কিনা। কিন্তু পরবর্তীকালে রাত্রিবেলা আমি পরিবারের সঙ্গে আলোচনা করেছিলাম, আলোচনা করে ঠিক করেছিলাম যে এদের বিরুদ্ধে আমাকে লড়তে হবে, কারণ এই ভয় পেয়ে যদি চলে যাই তাহলে এই দুর্বৃত্তায়ন আরো মাথা ছাড়া দিয়ে উঠবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেরকম ভাবে আমরা রাজনীতি করতাম, রাজনীতি করব এবং এদের বিরুদ্ধে আমার লড়াই জারি থাকবে। ঘটনাস্থলে গ্রেফতার করা হয় আততায়ী যুবরাজ সিংকে। শুক্রবার সন্ধে ঘটনাস্থল ঘিরে দেয় পুলিশ। শনিবার সকালে ঘটনাস্থলে আসেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা, ডিএসএসডি বিদিশা কলিতা। পুরো এলাকা খতিয়ে দেখেন তারা। ওনার বাড়ির পাশেই বসেছিলেন, এন্ড স্কুটিতে দুজন এসছে, পিছনে পিলিয়ন রাইডার, ও নেমে গুলি করেছে। সামহাউ দ্য বুলেট হ্যাজ নট ফায়ার্ড, এন্ড তারপরে একজনকে পাবলিক ধরেছে এন্ড আর্মস পাওয়া গেছে। পরে পুলিশ তদন্ত করে আরেকজনকে ধরেছে এন্ড ফার্দার ইনভেস্টিগেশন হচ্ছে। স্যার, এদেরকে কে নিয়ে এসেছিল এই বিষয়ে কি কিছু এখনো? না, সেটা ইনভেস্টিগেশন আছে, আন্ডার ইনভেস্টিগেশন আছে, আমরা এই মুহূর্তে বলছি না। এবার প্রকাশ্য রাস্তায় যদি বন্দুক নিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন আছে, ওটাও দেখা হচ্ছে, দ্যাট ওয়াই দিস ইনসিডেন্ট হ্যাজ হ্যাপেন্ড, সিকিউরিটি একটা কনসার্ন নিশ্চয়ই আছে। শনিবার ট্যাক্সি চালককে গ্রেফতার করা হয়। যুবরাজ এবং ট্যাক্সি চালককে জেরায় উঠে আসে আরও একটি নাম, ইকবাল গোলশি ওরফে আফরোজ খান। জানা যায় এই ইকবালই গোটা ঘটনার মাস্টার মাইন্ড। বাইকে করে বিহারের গাড়িতে যাওয়ার পথে বর্ধমানের গোলশি থেকে পুলিশ গ্রেফতার করে থাকে। এই ঘটনায় বিহার যোগ স্পষ্ট হয়েছে। বিহার থেকে 3 জনকে ইকবাল নিয়ে আসে। গোটা ঘটনায় যুক্ত ছিল 5 থেকে 6 জন। শনিবার বিকেলের দিকে আসেন ফিরহাদ হাকিম। তিনি বেশিক্ষণ থাকেননি, একটু বাদে সুশান্ত ঘোষকে নিয়ে চলে যান ফিরহাদ। গোটা ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। এইগুলো খুব বাজে জিনিসে চলে যাচ্ছে আমাদের রাজ্য। স্বাভাবিক ব্যাপার, একজন জনপ্রতিনিধির উপর যদি আক্রমণ হয় তাহলে আমরা সাধারণ মানুষরা তো আমরা তো ভাবলেও তো আমরা অবাক হয়ে যাচ্ছি। তবে শনিবার সারাদিনেও স্পষ্ট হয়নি হামলার মোটিভ। কেন সুশান্ত ঘোষের ওপর হামলার চেষ্টা হলো? খুনের উদ্দেশ্যেই কি হামলা চালানো হয়েছিল, নাকি ভয় পাইয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল? অনুসন্ধানে কলকাতা পুলিশ। তবে স্বাভাবিকভাবে এই যে প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতী হামলার মতো ঘটনা, স্থানীয় বাসিন্দারা তারা যথেষ্ট আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন, নিরাপত্তাহীনতা বোধ করছেন, নিরাপত্তার অভাব বোধ করছেন, এমনটাই জানাচ্ছেন তারা। এবং কি কারণে এভাবে প্রকাশ্য রাস্তায় সুশান্ত ঘোষকে টার্গেট করলো দুষ্কৃতীরা, সেই বিষয়টাই মূলত খতিয়ে দেখার চেষ্টা করছেন লালবাজারের তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরা দীপঙ্কর অধিকারীর সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম কলকাতা।